তাই তুমি মহাবদান্য অবতার, তাই তুমি কৃষ্ণ প্রেম প্রদান করেছ। তাই এমন দয়াল অবতার কখনো হয়নি। তো এই জন্য বলছেন নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম, তুমি সেই কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছ। তুমি কৃষ্ণ হয়ও অকৃষ্ণ, যদিও তুমি কৃষ্ণ কালো, কিন্তু কলিযুগে তুমি কিন্তু অকৃষ্ণ, অর্থাৎ কালো নয়। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে, তাই তুমি কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে এবং তিনি গৌর নাম ধারণ করে জগতে সেই প্রেম বিতরণ করেছ। তাই তুমি মহাবদান্য অবতার। তাই এমন মহাবদান্য অবতার শ্রীমন মহাপ্রভু তুমি যে নাম বিতরণ করেছ, তো তোমার সেই নাম জগৎবাসী ভেত আজকে ধন্য, তাই তো। তাই আজকে শ্রীমন মহাপ্রভু ভাবছেন আমি যে মহাবদান্য অবতার, এখন হরিদাস ঠাকুর তো আমার জন্য কিছু করেছে নাকি, তো সে যা করেছে তার থেকে বেশি আমি তাকে দেব। সে যতটুকু কর্ম করেছে আমি ততটুকুই যদি ফল দিই, তাহলে তো আমি মহাবদান্য হতে পারি না। তাই তিনি ভাবছেন তুমি যতটুকু চেয়েছো আমি তার থেকে বেশি দেব। তাই হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে কি চেয়েছিলেন, বলছেন আমি হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, আমি জিহ্বায় স্ফুরিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ছাড়িব আমার এই প্রাণ। তাই তিনি এ প্রার্থনা করেছিলেন। দেখুন চাওয়ার বিষয়টা কি হতে পারে, আমরা ভগবানের কাছে কি চাইবো দিয়ে ভগবান আমাদেরকে দিবেন, তাই আমরা চাইতে জানি না, কিন্তু ভগবান তাও দিতে জানেন। আমরা না চাইতেও জানলেও ভগবান আমাদেরকে দিতে জানেন। ভগবান বলছেন কি, সে মূর্খ আমি বিজ্ঞ। তো সে চাইতে ভুল চাইতে পারে, কিন্তু আমি দিতে তো ভুল দিতে পারি না। পিতা পুত্র মূর্খ হতে পারে, অজ্ঞানী হতে পারে, কিন্তু পিতা তো কখনো পুত্রের হাতে আগুন তুলে দেয় না। পুত্র আগুন দেখে খুশি, আমাকে বাবা আগুনের গোলাটা দাও, পিতা কি আগুনের গোলা তুলে দিবে না। কেননা পিতা জানে যে আগুন স্পর্শ করলে পুত্রের কি হবে, ক্ষতি হবে, দেহ পোড়া যাবে। তাই পিতা তো বিজ্ঞ, তাই পিতা কখনো পুত্রের হাতে সে আগুনের গোলাটা তুলে দেয় না। তা মহাপ্রভু বলছেন আমি তো বিজ্ঞ, কিন্তু সে অজ্ঞ, সে ভুল চাইতে পারে, কিন্তু আমি তাকে ভুল দেব না। দেখুন অন্যান্য যুগে ভগবান বলেছেন কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, কবু প্রেম দেন না দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ ভক্তে ভুক্তি মুক্তি সিদ্ধি সবই দেন, কিন্তু প্রেম ভক্তি দেন না, এটা লুকিয়ে রাখেন। কিন্তু মহাপ্রভু বলছেন আমি এই জগতে ভুক্তি মুক্তি সিদ্ধি কোনোটাই দেব না, অন্য যুগে দিয়েছি, এই যুগে আমি কিন্তু তা দেব না। এই যুগে আমি কিন্তু বাবা তোমাদের জন্য ধন সম্পদ নিয়ে আসিনি, টাকা পয়সা নিয়ে আসিনি, তাই তো। আমি কি নিয়ে এসেছি, শুধুমাত্র প্রেমধন নিয়ে এসেছি। তাই তুমি আমার কাছে যাই চাও, প্রেমধন ছাড়া অন্য কিছু পাবে না। আচ্ছা কোনো ব্যক্তি যদি মনে করুন আজকে পরিবেশন করছে, আলুর রস নিয়ে এসেছে, আপনি তাকে বললেন আমাকে একটু ভাজি দাও, দিতে পারবে? তার কাছে আছে কি আলুর রস, সে তো অন্যটা দিতে পারবে। বাবা আমি শুধু আলুর রসই দিই, আমার কাছে আর কোনো কিছু। তো কেউ যদি বলছে আমাকে একটু পায়েস দেবো, সে বলছে না আমার কাছে বাবা পায়েস নেই, তুমি যাই চাও আমি কিন্তু তোমাকে আলুর রসই। তো মহাপ্রভু তো এই কলিযুগে অন্য কিছু আনেননি, তিনি শুধুমাত্র কৃষ্ণ প্রেম নিয়ে এসেছেন। তাই তার কাছে কেউ যদি চায় তিনি কৃষ্ণ প্রেমই দেবেন, না চাইলেও কৃষ্ণ অন্য কিছু কিন্তু তিনি আর দেবেন না। তিনি বলছেন না, আমি প্রতিজ্ঞা করেছি চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনে জগতের নাহি অবস্থান। তাই অন্যান্য যুগে আমি সব দিয়েছি, কিন্তু এই কলিযুগে প্রেম ব্যতীত আমি আর কিছুই দেব না। তাই মহাপ্রভু মহাবদান্য অবতার, তিনি এই কলিযুগে শুধুমাত্র নাম প্রেমী দিবেন। তো আমরা কলির যুগ, এখন আমরা যদি মহাপ্রভুর কাছে এই জাগতিক বস্তু চাই, সুখ চাই, স্বর্গসুখ কামনা করি, মহাপ্রভুকে তা দিতে পারবেন? মহাপ্রভু বলছেন আরে আমি তোমাদের জন্য প্রেমের ভান্ডার নিয়ে এসেছি, প্রেমের ভান্ডার নিয়ে এসেছি, তোমরা প্রেম নাও।
তোমরা লওরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। তোমরা লওরে কিশোরীর প্রেম আমার নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। ওগো শান্তিপুর আজ ডুবু ডুবু নদী ভেসে যায়। তোরা প্রেম নিবিয়ায় বদন বলে বল রে হরি নাম। তোমরা লও রে কিশোরীর প্রেম আমার নিতাই ডাকে আয়। তো মহাপ্রভু কি এনেছেন? কিশোরীর প্রেম। কোন কিশোরীর প্রেম? অর্থাৎ রাধারানীর প্রেমটাকে তিনি নিয়ে এসেছেন। রাধা প্রেম রাধা বাবা কান্তিদরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে হইল উদয়। তো তিনি রাধারানীর সেই প্রেমটাকে নিয়ে এসেছেন বাবা, প্রেমের ভান্ডার নিয়ে এসেছেন। অন্য যুগে দিতে পারেননি, কেননা কৃষ্ণ এবং রাধা ছিলেন আলাদা। কৃষ্ণ নিজেই ছিলেন প্রেমের কাঙ্গারি, তিনি কাঙ্গাল ছিলেন, প্রেমের কাঙ্গাল ছিলেন, রাধারানীর কাছে প্রেম যাচনা করেছেন। আর কলিযুগে তিনি সে রাধারানীর প্রেমটাকে নিজে স্বয়ং নিয়ে এসেছেন। বলছেন অন্য যুগে আমি কাঙ্গাল ছিলাম, প্রেমের কাঙ্গাল, প্রেম বাসনা করেছিলাম, কেননা আমার কাছে তো প্রেম নেই, প্রেমটা আছে কার কাছে? রাধারানীর কাছে, তো আমি দিতে পারিনি। আর কলিযুগে সে রাধারানীর প্রেমটাকে স্বয়ং আমি আত্মস্থ করে নিয়ে এসেছি তোমাদেরকে দেব বলে। তাই তোমরা শুধুমাত্র একটু দুহাত পেতে আমার কাছে বলো, তোমরা শুধু তোমাদের হৃদয়টাকে খুলে দাও, হৃদয়ের সকল কালিমাটাকে দূরীভূত করে দাও, দেখবে হৃদয়ে প্রেম প্রকাশিত হবেই। হৃদয়, তোমাদের হৃদয়টা প্রেমে বিগলিত হবেই। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা হৃদয়টাকে নির্মল করতে পারি না। তাই বৈষ্ণব কবি গেছেন, গাও পুন পুন আমার গৌরাঙ্গের অগুণ সরল করিয়া মন। ওগো এ বাবা সংসারে এমন দয়াল না দেখিয়ে একজন গো, না দেখিয়ে একজন। আমি এমন দয়াল আর দেখি নাই, আমার গৌরাঙ্গ ছাদের মতো আমি এমন দয়াল আর দেখি নাই। বৈষ্ণব কবি তো বলছেন, আমার নরোত্তম দাস ঠাকুর, সকল শাস্ত্রী তো একই কথা বলছেন, সকল বৈষ্ণবগণ একই কথা বলছেন, যে তুমি তোমার হৃদয়টাকে পরিশুদ্ধ করো, তুমি তোমার হৃদয়ের জানালাটাকে খুলে দাও, হৃদয়ের দরজা খুলে দাও, হৃদয়ের যত মলিনতা আছে সবকিছু দূরীভূত করে দাও। তুমি তোমার হৃদয়টাকে সরল করে নাও, শুদ্ধদাত শিশুর মতো, নবজাতক শিশুর মতো তুমি তোমার হৃদয়টাকে সরল করো, তাহলেই তুমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। একজন শিশু যেমন হৃদয়ে কি মলিনতা থাকে, একজন শিশুর মধ্যে কি জড় জগতের কোনো কামনা বাসনার ভাব থাকে? থাকে না, তার হৃদয় নির্মল, তার চিত্তটা নির্মল। ঠিক তেমনি শুদ্ধদাত শিশুর মতো, অবোধ বালকের মতো তুমি সরল হয়ে যাও, হৃদয়ের সকল মলিনতা দূর করে দাও। এই হৃদয়ের সকল মলিনতা দূর করার জন্য বাবা একটি জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে জ্ঞানের প্রয়োজন। কেননা জ্ঞানটা হচ্ছে নির্মল, যার ভিতরে যত বেশি শুদ্ধ জ্ঞান প্রকাশিত হবে তার চিত্তটা তত বেশি নির্মল হবে। কোন জ্ঞান? অনেক বড় বড় যে মাস্টার ডিগ্রি ওই ফাঁসের জ্ঞানের কথা বলা হয়নি। শুদ্ধ কৃষ্ণ ভক্তির জ্ঞান হৃদয়ে প্রকাশ করতে হবে, অর্জন করতে হবে, তাহলে চিত্তটা কি হবে? নির্মল হবে। একটি কথা বলা আছে না, যে মূর্খ ব্যক্তিকে যদি জ্ঞান প্রদান করা হয় তাহলে সে কি হয়? মূর্খ ব্যক্তি অনেক বেশি ক্ষেপে যায়, কেন সে জ্ঞানের অর্থ বুঝে না। যেন বলা হচ্ছে, চাণক্য পণ্ডিত বলেছিলেন, উপদেশ হি মূর্খানাম প্রকোপায় ন শান্ত হে। মূর্খ ব্যক্তিকে উপদেশ দিলে সে ক্ষেপে যায়, তার মধ্যে প্রকোপ আরো বেড়ে যায়, সে কখনো উপদেশের মূল্য বোঝে না। আর যদি জ্ঞানী ব্যক্তিকে উপদেশ প্রদান করা হয় তাহলে সে উপদেশের অর্থ বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে, এখানে কি বোঝানো
হয়েছে। তাই জগতে আমাদের মূর্খ ব্যক্তির সংখ্যা বেশি। আপনি যত শাস্ত্র কথা বলেন না কেন, তারা একাদশী করবে না, হরিনাম করবে না, তারা গুরুদেবকে ভগবানের আসনে বসিয়ে দিবে, হ্যাঁ, গুরুদেবকে ভগবান বানিয়ে দিবে, এরকম অনেক কর্ম করবে। জগতে এরকম অসংখ্য পাগলও আছে, উন্মাদও আছে। তারা প্রকৃত শাস্ত্রের অর্থ বুঝবে না, মানবে না। আবার কেউ কেউ আছে ভগবান আছে তাই মানবে না, নাস্তিকের মতো আচরণ করবে। জগতে এরকম অসংখ্য মানুষ থাকবে। তাই জন্য শাস্ত্র বলছে তারা মূর্খ, তাদের সেই বুদ্ধি বিবেক জ্ঞান নেই। আর এই মূর্খতার দরুন তাদেরকে কি করতে হবে? তারা যেমন নিজেই ক্ষতিকারক, জগতের জন্য তারা ক্ষতি সাধন করে থাকে। তাই আমার হরিদাস ঠাকুর এই কলিযুগে আমরা যে মহাবদান্য অবতার, সে অবতারের কাছে কি চাইব, সে বিষয়ে আমাদেরকে খুব সুন্দর শিক্ষা দিচ্ছেন। যে বলছেন, আমি হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ। কমল চরণ, প্রভুর চরণটা হচ্ছে কমল পদ্ম ফুলের ন্যায়। আমার এই পাষাণ হৃদয়ে তোমার কমল চরণখানা আমি ধারণ করে রাখবো। হ্যাঁ, আমি আমার দুই নয়ন দিয়ে তোমার কমল বদন, চাঁদ বদনটাকে আমি দর্শন করব। যেমন দেখুন, ভৃঙ্গ, ভৃঙ্গ মানে হচ্ছে কি, এই যে মৌমাছি কোথায় গিয়ে বসে? ফুলের মধ্যে গিয়ে বসে। ফুলের মধ্যে গিয়ে বসে সেখান থেকে কি আহরণ করে? মধু আহরণ করে, তাই তো? তো ঠিক তেমনি হরিদাস ঠাকুর বলছেন, আমার এই দুই নেত্র হচ্ছে দুটি ভ্রমর, দুই নেত্র হচ্ছে দুটি ভ্রমর। আমার এই ভ্রমর দুটিকে তোমার চাঁদ বদন, অর্থাৎ এই বদন রূপ যে পুষ্প, সে পুষ্পে আমি সর্বদা যেন ব্যক্তিত করে রাখতে পারি। অর্থাৎ তোমার ছাদ বদন দর্শন করে আমি যেন সেখান থেকে সেই রসটাকে, মধুটাকে সর্বদা আহরণ করতে পারি। দুই নেত্র মুখ ভৃঙ্গ, হ্যাঁ, দুই নেত্র মুখ ভৃঙ্গ, যে আমি আমার এই দুই নেত্র ভৃঙ্গটাকে আমি যেন তোমার এই চাঁদ বদনের সাথে সর্বদা যুক্ত রাখতে পারি। অর্থাৎ আমি তোমার এই চাঁদ বদন দর্শন করতে করতে হৃদয়ে তোমার কমল বদনখানা স্পর্শ করে, এবং আমি মুখে কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে নামের সহিত যেন আমি আমার প্রাণটাকে উৎক্রমণ করতে পারি। এই ছিল হরিদাস ঠাকুরের বাসনা।